ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। আহত দলীয় কর্মীদের দেখতে গিয়েছিলেন, আর সেখানেই গিয়ে আইএসএফ এর প্রার্থী, ক্যানিং পূর্বের প্রার্থী আরাবুল ইসলাম, তার গাড়ি এইভাবে ভাঙচুর করা হয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আরাবুল। রাজ্যে বিধানসভা ভোট শুরু হতে আর ঠিক দুদিন বাকি, আর তার আগে রাজ্যের একাধিক জায়গা থেকে গন্ডগোল এবং অশান্তির খবর। উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা, যেখানে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা অভিযোগ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন জীবনতলার ঘটনা, যেখানে আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। ছবিতে একেবারে স্পষ্ট কয়েকজনকে দেখা যাচ্ছে বাস হাতে, খালি হাতে তেড়ে আসতে। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ। আহত দলীয় কর্মীদের দেখতে গিয়ে হামলার মুখে পড়েন তিনি এবং হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। গাড়ির পিছনের কাঁচ পুরো ভেঙে গিয়েছে। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, তার গাড়িতে হামলার অভিযোগ। গাড়ির পিছনের কাঁচ ভেঙে গিয়েছে এবং যে ছবি কিছুক্ষণ আগে দেখালাম, বেশ কয়েকজনকে বাস সাথে থানি হাতে তেড়ে আসতে দেখা যাচ্ছে। পুলিশও রয়েছে ঘটনাস্থলে। রঞ্জিত হালদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করছেন আরাবুল ইসলাম? আরাবুল ইসলাম যেটা অভিযোগ করছে, আইএসএফ এর কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছিল, তারা এলাকায় আহত হয়েছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদেরকে মারধর করেছে, এমনটাই অভিযোগ। তাদেরকে দেখতে গিয়েছিল আরাবুল ইসলাম। দেখতে যাওয়ার পরে জীবনতলা থানা এলাকার দেউলি এলাকায় এই জায়গায় যখন তিনি পৌঁছান, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে। তিনি যেটা স্পষ্টত অভিযোগ করছে, দেউলি পঞ্চায়েতের প্রধান, তিনি দলবল নিয়ে এসে তার উপর হামলা চালায়, এমনকি আগ্নেয়াস্ত্র তাকে দেখিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি লাঠি ছোটা, আস্ত ইট ছোড়া হয়। তার গাড়ির উপর হামলা হয়েছে, পুরোপুরি গাড়িটা বেশিরভাগ অংশ ভেঙে গিয়েছে। আরাবুল ইসলাম তার গাড়ি যেমনটা ভেঙেছে, তার সঙ্গে আইএসএফ কর্মী সমর্থকরা ছিল, 7-8টা গাড়ি ভাঙচুর হয়েছে, এমনটা তিনি অভিযোগ করছে। পাশাপাশি আরাবুল ইসলামের সঙ্গে যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল, তাদেরকে মারধর করা হয় বলেও তিনি অভিযোগ করছেন। তিনি পুরো ঘটনা যখন ঘটে, সেই সময় ঘটনাস্থলে পুলিশ এবং গাড়িতে ভাঙচুরি শুধু নয়, যারা কর্মী সমর্থক ছিলেন তাদের উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ করছেন আরাবুল ইসলাম। সঙ্গে থাকো রঞ্জিত। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ঠিক কি অভিযোগ করছেন শুনবো। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আর ওখানে এই যে দুজনের নাম বললাম, হাফিজুল আর শাহজাহান, এদের হাতে ধারালো অস্ত্র ছিল আর মেশিন ছিল, ওই মেশিন, ছোট মেশিন, সবার হাতে মেশিন বড় ছিল, সেগুলো ওরা একদম তরোয়াল ছিল, এইরকম করে নিয়ে আসছে। এরা ছিল সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে, কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি। দলীয় কর্মীদের দেখতে গেছিলেন এবং সেখান থেকে ফেরার পথে এই হামলার মুখে পড়তে হয়। আরাবুল ইসলাম যে অভিযোগ করছেন যে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে হামলা চালায়, শুধু তাই নয়, গাড়িতে ভাঙচুর করা হয়েছে। সেই ছবি আপনাদের সামনে রাখলাম। গাড়ির পিছনের কাঁচ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। রঞ্জিত হালদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রঞ্জিত, একেবারে যে সময় ঘটনা ঘটছে তখন তো সেখানে পুলিশ কর্মীরাও ছিলেন এবং তার মধ্যেই ঘটনা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নিয়েছে পুলিশ?
দেখো, এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো গ্রেপ্তার বা আটক করা যায়নি এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে আরাবুল ইসলাম তিনি যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে সময় ঘটনা ঘটে সেই সময় জীবনতলা থানার পুলিশ যেমনটা ছিল, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও সঙ্গে ছিল, তাদের সামনেই পুরো ঘটনা ঘটেছে। কোনো রকমে আরাবুল ইসলাম সহ তার সঙ্গে আরো যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল ওখান থেকে ওই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তারা এখন রয়েছে ঘটকপুকুর এলাকায়, ভাঙড় থানার ঘটকপুকুর এলাকায়, সেখানে রাস্তা অবরোধ করেছেন। যে রাস্তা অবরোধের ফলে সোনারপুর, ঘটকপুকুর এবং বাসন্তী হাইওয়ে এর মিডিল পয়েন্টে যেহেতু রাস্তা অবরোধ রয়েছে, তার ফলে কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে একেবারে গোটা এলাকা। আরাবুল ইসলাম যেটা দাবি করছে যে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, না হলে কিন্তু এই যে অবরোধ চলছে সেই অবরোধ তারা তুলবেন এবং পরবর্তী সময় এই যে তাদের উপরে হামলা ঘটলো তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে বড় পদক্ষেপ নেবে এমনটাই কিন্তু আরাবুল ইসলাম জানিয়েছে। ঘটনার জেরে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে ঘটকপুকুর এলাকায়। আরাবুল ইসলাম তিনি নিজে রয়েছেন, সঙ্গে তার দলীয় একেবারে দলীয় কর্মীদের উপর মারধর করা হয়েছে এমনও অভিযোগ, একই সঙ্গে গাড়ি ভাঙচুরের অভিযোগ, এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেই সময় উপস্থিত ছিল, আর তার মধ্যেই এই ঘটনা ঘটে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4টি লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি, আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই শওকত মোল্লা ভাঙড় থেকেই অসভ্য বর্বর, একটা বর্বর সম্পর্কে কথা বলি না। আর ঠিক দুদিন পরে রাজ্য বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে এবং তার আগে জীবনতলা থেকে এই উত্তেজনার খবর আসছে, যেখানে আরাবুল ইসলাম তিনি দলীয় কর্মীদের দেখে ফিরছিলেন এবং ফেরার পথে সেই সময় বেশ কয়েকজন তাদের পথ আটকায়। শুধু তাই নয়, গাড়িতে হামলা চালানো হয়, তাদের কর্মীদের মারধর করার অভিযোগ। বেলডাঙ্গা মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। এই মামলায় ইউএপিএ ধারা প্রযোজ্য হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি, তাই এই মামলার শুনানি এখানে হওয়া সম্ভব নয়, জানিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। সময়মতো চার্জশিট দাখিল হয়নি এই যুক্তিতে 15 অভিযুক্তের জামিন মঞ্জুর করে এনআইএর বিশেষ আদালত। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এনআইএ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।